ত্রিপুরার প্রত্যেক ছাত্রছাত্রী এবং ত্রিপুরার প্রত্যেক টেট উত্তীর্ণ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে প্লাস ত্রিপুরা টেটের প্রস্তুতি তোমরা যারা নিচ্ছো তোমাদের সবার জন্য একটা গুড আপডেট, সেটা হচ্ছে টিআরবিটি অর্থাৎ ত্রিপুরা রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে, টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আজকে আমরা এই ভিডিওতে বলবো। এই নোটিফিকেশনটা কিন্তু গতকালই নোটিফিকেশনটা রাত্রে বেরিয়েছে। তো এই নোটিফিকেশনের মধ্যে কী কী বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলবো, এবং তোমাদের অনেকের কনফিউশন রয়েছে অ্যাকচুয়ালি এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোয়ালিফিকেশনটা অ্যাকচুয়ালি কী লাগবে, সম্পূর্ণ ডিটেলসটা আমরা এই ভিডিওর মধ্যে বলবো। অবশ্যই প্রত্যেকে আমাদের জব সাইটের অনলাইন চ্যানেলটিকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। প্লাস তোমরা প্রত্যেকেই জানো আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স প্লাস নার্সিং কোর্সে আমরা কিন্তু এডমিশন করে থাকি। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা কম খরচে পশ্চিমবঙ্গের বিভিন্ন সুনামধন্য কলেজের মধ্যে তোমরা কম খরচে এডমিশন নিতে চাও, তোমরা ডাইরেক্টলি কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। সামনে কিন্তু ট্যাট 1, ট্যাট 2 তাছাড়া এসটিজিটি, পিজিটি বিভিন্ন রকমের এক্সাম কিন্তু আছে। তো তোমাদের অবশ্যই কিন্তু এর আগেই তোমাদের ডিএলএড কোর্স বা বিএড কোর্স করে নিতে হবে। তোমরা যদি কম প্রাইসের মধ্যে প্লাস একটা স্যাটিসফাইডভাবে বা স্কলারশিপভাবে তোমরা যদি এডমিশন নিতে চাও, অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে এখানে এডমিশন নিতে পারো, প্লাস সম্পূর্ণ স্যাটিসফাইড কিন্তু আমরা তোমাদের করবো। তো দেখো টিআরবিটির মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশনটা দিয়েছে হচ্ছে এখানে 21 তারিখ 2 মার্চ 2026 এই তারিখে। অ্যাকচুয়ালি দেখো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের খুবই শর্ট টাইমের জন্য এখানে স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে 23 তারিখ 2 মার্চ 2026 থেকে 23/2/2026 এখানে এই টাইম থেকে তোমাদের একটা স্টার্ট হবে, এবং এটা তোমাদের 26/2/2026 এই তারিখ পর্যন্ত তোমাদের সীমাবদ্ধ থাকবে। খুবই কম সময় রয়েছে, এই কম সময়ের মধ্যে তো কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি 23/2/2026 থেকে 26/2/2026 এই ডেটের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপটা কিসের জন্য সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে। ঠিক আছে, অর্থাৎ টিআরবিটি থেকে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে কী কী পোস্ট, একটা হচ্ছে তোমাদের আন্ডার গ্রাজুয়েট টিচার, যেটা তোমাদের ক্লাস 1 থেকে 5 পোস্ট যারা রয়েছে তাদেরকে পড়ানোর জন্য। তো এখানে ইউআরের জন্য এখানে টোটাল রয়েছে 534টি ভ্যাকেন্সি, এসসির জন্য টোটাল রয়েছে 163টি ভ্যাকেন্সি, এসটির জন্য রয়েছে 339টি ভ্যাকেন্সি, পিএইচের জন্য 43টি ভ্যাকেন্সি, ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যানের জন্য এখানে 22টি ভ্যাকেন্সি। টোটাল পোস্টের কথা বললে 10,336টি এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল আন্ডার গ্রাজুয়েট টিচার পোস্টে। তাছাড়া গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য, অর্থাৎ যেটা হচ্ছে তোমাদের 6 থেকে 8 ক্লাসের জন্য, তো তোমাদের 560টি পোস্ট রয়েছে ইউআর জন্য, এসসির জন্য রয়েছে 154টি পোস্ট, এবং এসটির জন্য রয়েছে 359টি পোস্ট, এবং পিএস ক্যান্ডিডেটের জন্য রয়েছে 42 পোস্ট, এবং ইডাব্লিউএস এর জন্য রয়েছে অথবা এখানে 23 পোস্ট। টোটাল এখানে পোস্টের কথা বলে 1020টি এখানে টোটাল পোস্ট রয়েছে। তো টোটাল সব কিছু মিলিয়ে প্রায় 2000-এর উপরে কিন্তু এখানে টোটাল পোস্ট রয়েছে। একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচার আর একটা হচ্ছে গ্রাজুয়েট টিচার, এই দুইটা পোস্টের জন্য তোমাদের জন্য বিগ একটা অপরচুনিটি। তোমরা যারা এখনও পর্যন্ত ডিএলএড কোর্স বা বিএড কোর্স করোনি, নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ ডিটেলস জেনে, কোর্সের ডিটেলস জেনে তোমরা আমাদের সাথে এডমিশন নিয়ে, সম্পূর্ণ আমাদের অফিসে এসে এডমিশন নিয়ে তোমরা সম্পূর্ণ কিছু কোর্স কমপ্লিট করতে পারো। এরপর কিন্তু তোমরা ট্যাট 1, ট্যাট 2-র জন্য তোমরা এখানে এলিজিবল হবে। তোমরা কিন্তু এসটিজিটি, পিজিটি সমস্ত এক্সামগুলি তোমরা দিতে পারবে। ঠিক আছে, তো দেখো কোয়ালিফিকেশন কী বলা হচ্ছে, যারা আন্ডার গ্রাজুয়েটের মধ্যে আবেদন করবে তোমাদের জন্য মিনিমাম এখানে দেখো সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট তোমাদের করা থাকতে হবে। ঠিক আছে, যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাস আউট তোমরা এখানে করে রেখেছো, এর সাথে তোমাদের এখানে 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড করা রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো। ঠিক আছে, তো দেখো আমি তবুও তোমাদের ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কী কী কোয়ালিফিকেশান রয়েছে, এগুলি সবগুলি ডিটেলস কিন্তু তোমরা ভালোভাবে বুঝে নিতে হবে। ঠিক আছে, সবগুলি ডিটেলস তোমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। দেখো প্রথমত রয়েছে তোমাদের হয়তোবা উচ্চ মাধ্যমিক পাস আউট প্লাস কমপক্ষে 50% মার্ক এবং 2 ইয়ার্সের ডিএলএড করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। অথবা যদি তোমাদের এখানে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে থাকো প্লাস 45% মার্ক প্লাস এখানে ডিএলএড কোর্স, এবং সেটা কিন্তু অবশ্যই এনসিটি রিকগনাইজ থাকতে হবে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো 2002। ঠিক আছে, এটাও কিন্তু এখানে বলা হচ্ছে। তো অথবা যদি তোমরা এখানে
যদি তোমরা এখানে সিনিয়র সেকেন্ডারি পাস আউট করে থাকো প্লাস এর মধ্যে তোমাদের এখানে বিএড এখানে B.EL.ED যদি তোমাদের এখানে করা থাকে এটা 4 ইয়ার্সের, সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। অথবা যদি তোমাদের এখানে সিনিয়র সেকেন্ডারি প্লাস 50% মার্ক ডিপ্লোমা ইন স্পেশাল যে এডুকেশন এটাও যদি তুমি করে থাকো, সেক্ষেত্রেও তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য এখানে আবেদনের জন্য যে বিভিন্ন রকম যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে ওই ক্রাইটেরিয়াগুলি এখানে কিন্তু দেখানো হচ্ছে। এরপর যারা গ্রাজুয়েট টিচার পোস্টের মধ্যে আবেদন করো তোমাদের জন্য বলছি। দেখো এখানে এটাও বলা হয়েছে তোমাদের, দেখো পাস উইথ ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ TET টেস্ট পেপার 1 সার্টিফিকেট ইস্যু বাই TRBT, অর্থাৎ তোমাদের অবশ্যই ত্রিপুরা টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ TTET-এর পেপার 1-এর অবশ্যই তোমাদের সার্টিফিকেট ইস্যু তোমাদের এখানে করা থাকতে হবে TRBT থেকে, অর্থাৎ TRBT থেকে অবশ্যই তোমাদের টেট 1 তোমাদের অবশ্যই পাস আউট হতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। প্লাস বেঙ্গলি অথবা কগরক এই দুটি ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। এর সাথে তোমাদের PRTC অবশ্যই তোমাদের ম্যান্ডেটরি, PRTC ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের 5 ইয়ার্সের রেজিস্ট্রেশন ব্যবস্থা তোমরা পেয়ে যাচ্ছ SC ST এবং PH ক্যাটাগরির জন্য। OBC ক্যাটাগরির জন্য কোনো রকম রিল্যাক্সেশন ব্যবস্থা নেই। এরপর দেখো, এরপর রয়েছে তোমাদের গ্রাজুয়েট টিচার। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের গ্রাজুয়েট টিচার। এই গ্রাজুয়েট টিচার পোস্টের মধ্যে তোমরা যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের যদি তোমাদের গ্রাজুয়েটের মধ্যে, ঠিক আছে, যদি তোমাদের গ্রাজুয়েট করা থাকে প্লাস B.Ed অথবা B.EL.ED এটা যদি করা থাকে বা M.Ed ডিগ্রি যদি তোমাদের এখানে করা থাকে, সেক্ষেত্রেও তুমি এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এছাড়া যদি তোমাদের এলিজিবিলিটির মধ্যে অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে, যদি তোমাদের আন্ডার গ্রাজুয়েট টিচার অর্থাৎ TET 1 যেটা রয়েছে এটা কিন্তু অবশ্যই তোমাদের পাস আউট হতে হবে, এবং গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে TET 2 অবশ্যই তোমাদের পাস আউট হতে হবে, সেটা কিন্তু TRBTর কর্তৃপক্ষের, ঠিক আছে, তোমাদের কিন্তু TRBT যে কর্তৃপক্ষ আছে TRBT কর্তৃপক্ষের সার্টিফিকেট যদি থাকে, সেক্ষেত্রেই তুমি এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের বলে দিলাম। আর এখানে যদি তোমাদের 50% মার্ক থাকে গ্র্যাজুয়েশনের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে, ঠিক আছে, অথবা এটা হচ্ছে অথবা প্লাস ব্যাচেলার B.Ed যদি তোমাদের করা থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, এইভাবে কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিফিকেশন তোমাদের দেওয়া হয়েছে। এই কোয়ালিফিকেশন যদি তোমাদের এখানে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারছো। কিন্তু অবশ্যই এই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবে, অবশ্যই কিন্তু তোমাদের পাস তোমাদের করা থাকতে হবে, সেটা হচ্ছে TET 2 এর মধ্যে, যেটা তোমাদের আন্ডার গ্রাজুয়েট টিচার ওই পোস্টের জন্য TET 1 এবং গ্রাজুয়েট টিচারের জন্য TET 2 অবশ্যই তোমাদের পাস আউট হতে হবে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। প্লাস BRTC ম্যান্ডেটরি এবং SC ST এবং PH ক্যাটাগরির জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন ব্যবস্থা এখান থেকে কিন্তু TRBTর তরফ থেকে তোমরা পেয়ে যাচ্ছ। এরপর দেখো তোমাদের এজ লিমিট কি বলা হয়েছে। এজ লিমিট অবশ্যই তোমাদের 40 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারছো। আর যে সমস্ত ক্যান্ডিডেট SC ST PH ক্যান্ডিডেট হচ্ছে তোমরা 45 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারছো। পে স্কেল অবশ্যই মাথায় রাখবে, আন্ডার গ্রাজুয়েট টিচারের জন্য তোমাদের 16,050 টাকা তোমাদের এটা রয়েছে। এটা কিন্তু একটা গ্রুপ C নন গ্রাজুয়েটেড পোস্ট। প্লাস যেটা তোমাদের গ্রাজুয়েট টিচার সেটাও কিন্তু গ্রুপ C নন গ্রাজুয়েটেড পোস্ট। এখানে কিন্তু তোমাদের 20,400 এখানে 75% তোমাদের 75 টাকা তোমাদের এখানে থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক পে লেভেল স্যালারি। এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, তোমাদের TRBTর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এর অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। প্লাস যারা অ্যাপ্লিকেশন আমাদের থ্রুতে করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। প্লাস যারা অ্যাডমিশন নিতে চাও ডিলেট কোর্স বা B.Ed কোর্সের মধ্যে, তোমরাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা কিন্তু তোমাদের কম প্রাইসের মধ্যে অ্যাডমিশনটা করাবো। প্লাস এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে, সেটা হচ্ছে তোমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে 21/2/2026-এ, এইটা তোমাদের সাবমিট করতে হবে তোমাদের 23/2/2026 থেকে 26/2/2026 বিকাল 4টা পর্যন্ত তোমাদের এটা অ্যাক্টিভ থাকবে, লিঙ্ক অ্যাক্টিভ থাকবে। এই তারিখ পর্যন্ত তোমরা এখানে করতে পারবে। প্লাস এই তারিখের মধ্যে তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে। এবং তোমাদের এটা দেখে রাখো যে পেমেন্ট যেটা রয়েছে ওইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, লাস্ট ডেট অফ পেমেন্টটা কিন্তু 27/3/2026 পর্যন্ত রয়েছে। এবং নেক্সট যে সিকিউরিটি অফ ডকুমেন্টস এগুলি কিন্তু তোমাদের নেক্সট টাইম জানানো হবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিলাম। এবং তোমাদের যে রিটার্ন যে প্যাটার্নগুলি কী রয়েছে, প্যাটার্নগুলি সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, এগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, তো সম্পূর্ণ ডিটেলসটা আমি এই ভিডিওর মধ্যে কভার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। প্লাস তোমাদের এটাও জানিয়ে রাখছি, এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু যারা UR এবং OBC ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 100 টাকা, এবং যারা ST SC PH ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো TRBTর এই নোটিফিকেশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে।
আর তোমাদের জন্য কোনো এরকম ইনকোয়ারি থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করো, আমরা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।